যাদের শাহাদাতের কারণে বাংলার সবুজ ভূখণ্ড রঙিন হয়ে যারা চলে গেছে উপরের সুন্দর ভূখণ্ডে, সেই সকল শহীদ ভাইদের শাহাদাত, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শহীদ আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ সহ যে সকল দায়িত্বশীল ভাইরা শাহাদাতের নরনাতে এসেছেন, শ্রদ্ধাভাজন দায়িত্বশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করেন, সবাই বলেন আমিন। পাশাপাশি দীর্ঘ 15 বছর 7 মাস 5 দিন একটি ফ্যাসিস্ট সরকার বাংলার ক্ষমতার বস্তু ছিল। মানুষের কথা বলার অধিকার, ভোটাধিকার, বাক স্বাধীনতা বলতে কোনো কিছু ছিল না। যে সকল ছাত্র ভাইদের শাহাদাতের কারণে এই সুন্দর পরিবেশ বাংলাদেশে এসেছে, নতুন বাংলাদেশ হয়েছে। জুলাই বিপ্লবের সেই সকল যোদ্ধা ভাইদের শাহাদাত আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত কামনা করে আমি সংক্ষেপে কথা বলবো, যেহেতু নামাজ সামনে, নামাজ শুরুর আগে ইনশাল্লাহ আমার কথা শেষ করবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামীর জন্ম 84 বছর, বাংলাদেশের জন্ম 54 বছর। 54 বছরের ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামী কখনো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না, কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসার মতো কোনো অবস্থা হয়নি। জুলাই বিপ্লবের পরে এবং দীর্ঘ 16 বছর জামাত ইসলামীর নেতা কর্মীদের উপর সীমাহীন জুলুম নির্যাতন নিষ্পেষণ হওয়ার কারণে বাংলার মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ জামাত ইসলামীকে তারা গ্রহণ করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির জামাত উনি ঘোষণা দিয়েছেন, জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করছেন, বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য আমরা এবার নির্বাচন করতে চাই ইনশাল্লাহ। আপনারা কি রাজি আছেন? বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির জামাত বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতা চায়, জামাতের কোন মন্ত্রী, কোন এমপি শাসক নয়, জনগণের সেবক হয়ে সেবকের ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আপনারা যদি এই বাংলাদেশকে শোষণ মুক্ত, দারিদ্র মুক্ত, রাহাজানি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত একটি বাংলাদেশ দেখতে চান, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় ছাড়া অন্য কোন প্রতীকের পক্ষে এটা সম্ভব নয়। দীর্ঘ 15 বছর ব্যবধানে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার স্বপ্ন বিভোর, তারা প্রমাণ করে দিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে তারা দেশ কেমনে চালাবে। প্রমাণ দেয় নাই? আওয়ামী লীগের ভাইদেরকে তারা নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিচ্ছে, তাদের মামলা তোলার ঘোষণা দিচ্ছে, পক্ষান্তরে আবার কি করছে এটা কিন্তু মানুষের জানার বাকি নাই। আমাদের কাছে রেকর্ড রয়েছে, এই বড়াইগ্রাম গুরদাসপুরের প্রত্যেকটা জনপদের রেকর্ড রয়েছে, কোন জায়গায় কি ধরনের চাঁদাবাজি হচ্ছে, কারা চাঁদাবাজি করছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি সময় সুযোগ দেন এই বিষয়গুলো দেখাবো ইনশাল্লাহ। সম্মানিত ভাই আমার, সম্মানিত পার্কবাসী, আজকে আমাদের মা বোনদের ব্যাপারে তারা প্রপাগান্ডা চালাচ্ছে, জামাত ইসলামী নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, মা বোনদেরকে ঘর থেকে বেরোতে দেবে না। আপনারা দেখেছেন বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে 95% ছাত্র সংসদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছে ইনশাল্লাহ। আমাদের সম্মানিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনেরা রাত 10টা 11টা 12টা পর্যন্ত শিবিরের ভাইদের সাথে নির্বাচনী কাজ করেছে, সাংবাদিক বন্ধুগণ তাদেরকে প্রশ্ন করেছে, আপনারা যখন রাতের নির্বাচনী কাজ করেছেন আপনাদের কোনো ভয় হয় নাই? আমাদের সম্মানিত বোনেরা তারা বলেছেন, শিবিরের ভাইদের সাথে নির্বাচনী কাজ করতে আমাদের ভয় তো হয় নাই, বরং আমরা শতভাগ নিরাপত্তা বোধ করেছি। বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন সানা থেকে শুরু করে হাজরা মাউদ পর্যন্ত একজন ষোড়শী দম্পতি রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে বেড়াবে, কোন মানুষকে সে ভয় করবে না, একমাত্র আল্লাহকে ছাড়া। বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, মায়েরা বোনেরা তারা তাদের সতীর্থ নিয়ে, তারা তাদের অধিকার নিয়ে সবচাইতে নিরাপদ ভাবে বাংলাদেশে বাস করবে, তাদের কোনো সমস্যা হবে ইনশাল্লাহ। আপনারা যারা ফেসবুক চালান, আপনারা যারা ইউটিউব চালান,
আপনারা যারা পেপার পত্রিকা দেখেন, আপনারা 2 দিন আগে না হয়ে ঘটনা দেখেন নাই, নাকি বইয়ের সাথে কি ঘটনা কারা ঘটাইছে, আমি তাদের নাম নিতে চাচ্ছি না। আজকে তারা বলে বাংলাদেশ জামাত ইসলামের রাজাকার। আমি আজকে চ্যালেঞ্জ, বড়াইগ্রাম উপজেলার একজন জামাতের দায়িত্বশীল আপনারা খুঁজে পাবেন না, যেই দায়িত্বশীলের বংশে একজন রাজাকার বাস করে। আমাদের সম্মানিত বড়াইগ্রাম উপজেলা আমিরের আপন ভাই সার্টিফিকেট দাবি মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জামাত ইসলামের বড়াইগ্রাম পাড়ার সাবেক আমির, দীর্ঘদিন তিনি এই উপজেলার আমিরের দায়িত্ব পালন করেছেন, মাস্টার আব্বাস আলী বীর মুক্তিযোদ্ধা। আপনারা খোঁজ নিয়ে দেখবেন তিনি আসলে মুক্তিযোদ্ধা কিনা। আমাদের পার্টির সাথে যিনি সবসময় থাকেন, জুলাই যোদ্ধা নাসির গাজীর আব্বা সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা। জামাত ইসলামের সাথে কোনো রাজাকারের কোনো অংশগ্রহণ নাই। আওয়ামী লীগ সরকার 300 কোটি টাকা পেয়ে এই দেশের প্রশাসনের মাধ্যম দিয়ে রাজাকারের তালিকা করেছে। রাজাকারের তালিকায় আওয়ামী লীগের ভাগ্য জুটেছে 8,000-এর উপরে, বিএনপির ভাগ্য জুটেছে 1024 জন, জাতীয় পার্টির ভাগ্য জুটেছে 875 জনের উপরে, আর জামাতের ভাগ্য পড়েছে মাত্র 36 জন। সম্মানিত হাজিরিন, নামাজের পরে আবার আমি একটু কথা বলবো ইনশাআল্লাহ।